হযরতে সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিবেন। কে সে খবর দিয়ে দিল, ও যাদের ময়দানে নবী নাই, নবী দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গেছে, নবীকে মেরে দিয়েছে, নবী নাই, মদিনা থেকে রওনা হয়ে গেল। হযরতে সাদের কানে পৌঁছে গেল, আরে আমি বিবাহ করার জন্য বাজার করব, আর আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবী আমার বিবাহ থাকবে না, আমার নবী ওই যাদের ময়দানে থাকবে, আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব, এটা হতে পারে না। হযরতে সাদ তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন, বিবাহ করার জন্য বাজার না করে তিনি ঢাল এবং তরবারি কিনে নিলেন। একখানা কাপড়কে বেঁধে নিলেন, কালো কাপড়কে সুন্দর করে মুখকে পেঁচিয়ে নিলেন, যেন নবী যেন দেখতে না পায়, রাসূল যেন দেখতে না পায়, সাহাবারা যেন দেখতে না পায়। আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না। হযরত সাদ তরবারি ও ঢাল কালো কাপড় মুখে বেঁধে নিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিলেন। হযরত সাদ জিহাদের ময়দানে জিহাদ করতে 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 তিনি আপনার জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে পানি পানি দাও, পানি দাও, পানি পানি করে ওই জিহাদের ময়দানে ডেকে চলে যায়, কোনো বেঈমান পানি দেয় না। হযরত সাদের ডান হাত কেটে পড়ে গেল, বাঁ হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, বুকের ওপরে তরবারি মারা হলো, তীর ধনুক ঝাড়ানো হলো। ইতিমধ্যে জিহাদের ময়দানে যুদ্ধ চলছে, এদিকে নবীজির জীবন বিপর্যয়, নবীকে বাঁচানো যাবে না, এদিকে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে গেল। বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি পেছনে থাকুন, আপনি খবরদার মাথা বের করবেন না, ওগো নবী আপনি পেছনে থাকুন, আমি দেখছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হযরত তালহার শরীরের ভিতরে একটা নয় দুটো নয় ৭০টি তীর হানা হয়েছিল, একটা নয় দুটো নয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৬২টা তরবারির আঘাত করা হয়েছিল, রক্ত ঝরঝর করে ঝরে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে বললেন, ও সাহাবারা, নিজের জীবনটাকে তোমরা দিতে মনে করো না, নিজের জীবনটা পর্যন্ত আমি নবীর জন্য তোমরা দিতে রাজি হয়ে যাও। আজকে হযরত তালহা তরবারির আঘাতে শেষ হয়ে গেল, ৭০টা তীর তার শরীরে ঢুকে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার ভাই আমি তালহাকে দেখলাম, আমার নবীর সামনে তিনি শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, ও মুসলমানেরা, আল্লাহ নবীকে সাহাবারা এতটা ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীর মাদ্রাসা বেঈমানরা বন্ধ করে দিতে চায়, আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা মসজিদ কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে তাও কটা লোক হাত তুলছে না, ছি 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 ছি। এরা মনে করেছে মৌলবী পয়সা হবে বের। এ বাবা, এরকম যদি মনে হয় জানতে হবে তার ইমান না, ইমান বড় দুর্বল। এ মুসলমান, ওরা মনে করছে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আবার আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে কেউ শেষ করতে পারবে না। কোরআনের মালিককে জোরে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যদি কেউ হেফাজত না করে, আমি আল্লাহ তো কোরআনের মালিক, আমি আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু না পারবে না। আপনারা জানেন গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আপনার 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই শ্রীপুতপুর মাদ্রাসার শ্রীপুতপুর মাদ্রাসাতে আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা কত ভাগ্যবান, এদেশের মাটি কত ভাগ্যবান, এদেশের মানুষের কত ভাগ্য। আজকে শ্রীপুতপুর মাদ্রাসার ভিতরে একজন হাফেজে কোরআন 30 পারা মুকাম্মাল কোরআন হেফজ করেছে। আমার পরেই তাকে পাগড়ি পরানো হবে, আপনারা সচক্ষে দেখতে পারবেন। এই হাফেজ কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, হাফেজ রে বল কাকে কাকি তুই জান্নাতে নিয়ে যাবি, যারা এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাত উঁচু করে দিয়েছিল, ওই হাফেজ তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। আজ আমি বলবো, বাপ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে কোরআনের খিদমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে শ্রীপুতপুর মানুষের কাছে অত টাকা বলবো না। এই 30 পারা কোরআনের খিদমতের জন্য, 30 পারা কোরআনকে মজবুত করার জন্য, 30 পারা কোরআনকে হেফাজত করার জন্য আমি এই মজলিসের ভিতরে আমি 5 জন দরদীকে বলবো। বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমার মা আমার বাপ আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে কবরে রয়েছে। আমি আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি দেখতে চাই বাবা এই শ্রীপুতপুরের মুসলমানেরা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে হাতটা তুলে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। আজকে শ্রীপুতপুরের মাটিতে আল্লাহর বান্দা একজন দরদি সর্বপ্রথম হাফেজে কোরআন, কোরআনকে জিন্দা করার জন্যে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দেখিয়ে বলেন, হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দিব, এমন কোন একজন দরদি হবে না। ইনশাআল্লাহ আজকে এই শ্রীপুতপুরের মাটিতে এমন কোনো বাবজি ভাই নাই,
এমন কোনো মা বোন সোনা দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই আল্লাহর কোরআনের মহব্বতের জন্যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, তবে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব ইনশাআল্লাহ। শ্রীপুরপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই বাবা যে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখি বাপ, দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মোহাব্বতে নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা, নবীকে প্রেম মোহাব্বত করেন কারা, নবীর প্রেমিক হবেন কারা। আল্লাহ নবীর মোহাব্বতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000। কি বাপ, একটা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন দরদিকে বলে ইনশাআল্লাহ। আপনারা অতি ভাগ্যবান। আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজ, পাগড়ি পরানো হবে, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধব বাজারে চলে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের জন্য যদি হাতটা বানিয়ে দেবেন, আমার আল্লাহ তার দানের বদলে আল্লাহ। ভাই বসেন, এদিকে আসেন, মজলিস থেকে উঠবেন না, একজন চরম গুনাহ হয়ে যাবে, উঠে চলে যাবেন না, গুনাহ হবে। এটা দানের মাদ্রাসার জালসা, আদায়ের মাদ্রাসা জালসা। জি, আপনি মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে না। আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। এ মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহ নবীর কথা শুনেলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, তোমাদের কাছে কে দিন থাকবে না, নবী থাকবে না, রসুল থাকবে না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। সাহাবারা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন, যার কাছে যা ছিল। সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, তুমি কি দিয়েছ, কি রেখেছ? সাহাবারা বললেন, নবী অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগ করে 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম, 1 ভাগ রেখেছি। শেষ নবী আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, বলো তুমি কি দিয়েছ? হযরত আবু বকর বলে, নবী, আমার বাড়িতে কোনো জিনিস নাই বলে হবে না, আমি 2টো জিনিস বাড়িতে রেখে দিয়ে আমি যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। বলে, আবু বকর, 2টো জিনিস তুমি কি রেখেছ? বলে, 1 নম্বর রেখেছি আমার আল্লাহকে, আর 2য় নম্বর রেখেছি আমার নবীর মহব্বতকে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, সবারে, আজকে তোমরা যে যত দান করেছ আমার